ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026, রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026 অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2026 গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটা ছক প্রস্তুত করে তার বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুলাই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের ঠিক নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং শুভকারক গ্রহ। এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল পাবো, সবল থাকলে সবল ফল কিন্তু উঠে আসবেই। দেখুন, আপনাদের রাশিপতি হচ্ছে বৃহস্পতি, যা অষ্টমভাবে অবস্থান করছে, যেটি আয়ুস্থান বলা হয়ে থাকে। গুপ্তধন, গুপ্তবিদ্যা, আধ্যাত্মিক রূপান্তর কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি কিন্তু মিলবে এবং নতুন কোনো চাকরির দারুণ সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এবং চাকরিজীবীদের কর্মস্থানে আকস্মিকভাবে বদলি বা স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। পৈতৃক সম্পত্তি, বিমা, যারা শেয়ার ট্রেডিং করেন বা লটারি থেকে আচমকা বড় অর্থনৈতিক লাভ কিন্তু ঘটতে পারে। তবে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন এবং পুরাতন ঋণ শোধ হওয়ার বা মুক্তি পাওয়ার পথ কিন্তু প্রশস্ত হতে পারে। এবং রাশিপতি বৃহস্পতি আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান, যেটি কর্কট রাশিতে তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় অবস্থান করার কারণে মিশ্র প্রভাবের থেকে কিছুটা হলো শুভ প্রভাব বিস্তার কিন্তু ঘটাবে এই মাসের ক্ষেত্রে। এরপরে চলে আসছি অর্থভাব। দেখুন, আপনার অর্থভাবের অধিপতি গ্রহই হচ্ছে আপনাদের মকর রাশি হচ্ছে অর্থভাব, তার অধিপতি গ্রহই হচ্ছে সেই শনি। শনি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। চতুর্থভাবে অবস্থান করায় যা আপনাদের ঢাইয়ার প্রভাব কিন্তু চলছে এবং অর্থভাবের উপরে আপনাদের বৃহস্পতির দৃষ্টি কিন্তু পুরো মাত্রায় প্রদান করবে এবং অর্থপতি গ্রহের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আচমকা অর্থ লাভ কিন্তু ঘটবে। পৈতৃক সম্পত্তি, ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ড থেকে বড় অঙ্কের লাভ্যাংশ বা ভালো রিটার্ন এই মাসে কিন্তু আসতে পারে। ব্যবসা বাণিজ্য থেকে প্রথম 15 দিন ভালো আর্থিক লাভ আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটবেই। এবং বিশেষ করে কর্কট রাশিতে যখনই রবি এবং বৃহস্পতি সংযোগের পর নতুন কোনো বড় চুক্তি বা বড় প্রজেক্ট আপনার ক্ষেত্রে কিন্তু ফাইনাল হতে পারে এবং বিশেষ করে আগামী দিনে আয়ের উৎস আপনার কিন্তু স্থায়ী হবার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। এবং এই গ্রহগুলি এই মাসের ক্ষেত্রে আপনাদের যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করার ফলে যে ফলগুলি উঠে আসতে পারে, বিশেষ করে যারা গবেষণামূলক মানসিকতা বা আইনি বা প্রশাসনিক কাজকর্মে আপনাদের যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দক্ষতা লাভ ঘটবে। অন্যকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা আপনাদের বাড়বে। দার্শনিক মানসিকতা গড়ে তুলবে। দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান, সৎ প্রকৃতির করে তুলবে এবং জাতকের মধ্যে ধারণ করা স্থিরতা ভাব আসবে। ধর্মের প্রতি অনুরাগও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন, চতুর্থ ভাবের যে অধিপতি গ্রহ বা বিদ্যার কারক গ্রহ হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় অবস্থান করে, আর কারণে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি চমৎকার কিন্তু ফল এনে দেবে এবং মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করবে। যারা বিশেষ করে গবেষণা বা উচ্চশিক্ষার যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা আপনাদের কিন্তু প্রদান করবে।
তবে শনিদেব যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রাশিভাবকে যেহেতু আপনাদের ঢাইয়া চলছে, এবং সেই কারণে হয়তো একটু মানসিক দিক দিয়ে চঞ্চলতা বৃদ্ধি ঘটাতে পারে, কারণ রাহুরও দৃষ্টি তৃতীয়ভাবে অবস্থান করে চতুর্থ ভাবের উপরে থাকার কারণে, তাই একটু মানসিক দিক দিয়ে চঞ্চলতা বা অমনোযোগিতা উঠে আসতে পারে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরো মাত্রায় কিন্তু সাপোর্ট বৃহস্পতির মাধ্যমে বা রবির মাধ্যমে উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি প্রেম ও দাম্পত্য জীবন। দেখুন আপনাদের পঞ্চম ভাব যেটি মেষ রাশি, যা বিশেষ করে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে, যা আপনাদের প্রেমের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু পড়বে। তবে প্রথম 15 দিন প্রেমের ক্ষেত্রে রোমান্স চলবে এবং ভাগ্যপতি গ্রহ আপনাদের ভাগ্যপতি গ্রহ যেহেতু রবি 15 তারিখ পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখবে, যা বিশেষ করে প্রেমের ক্ষেত্রে প্রথম দিকটি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মতান্তর, মনোমালিন্য, ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসতে পারে, কারণ রবির সপ্তমভাবে দৃষ্টি পড়বে যেহেতু আপনাদের রাশিভাবের উপরে, যা দাম্পত্য জীবনেও কিন্তু একটু মিশ্র প্রভাব দেখা দিতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামীর অর্থনৈতিক কিছু না কিছু সাহায্য আপনাদের এই মাসে আপনি পেতে পারেন। এবং এরপরে যেহেতু অষ্টম ভাব, দেখুন অষ্টম ভাবে বৃহস্পতি এবং রবির অবস্থান নবমপতি গ্রহ, যা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আচমকা কিছু না কিছু অর্থ আপনাদের ঘটতে পারে, বা যাবতীয় আচমকা বা হঠাৎ কিছু ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু রয়েছে। এরপরে একদম চলে আসছি কর্মক্ষেত্রে। দেখুন আপনাদের কর্মভাবে হচ্ছে কন্যা রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বুধ। বুধ পুরো মাত্রায় সপ্তমভাবে অবস্থান করবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। বিশেষ করে চাকরি প্রার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ঘটবে। নতুন কর্মসংস্থানের জন্য ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে। বর্তমানে কর্মক্ষেত্রে আপনার সঠিক পরিশ্রমের মূল্যায়ন কিন্তু আপনি পাবেন, এবং সামগ্রিকভাবে ব্যবসায় নতুন কোনো স্বাধীন কাজের ক্ষেত্রে শুভ যোগ প্রদান করবে এই মাসের ক্ষেত্রে। মাসের প্রথম 15 দিন আপনাদের কাজকর্মে আপনার দাপট থাকবে, ব্যবসায় নতুন কোনো চুক্তি, বড় প্রজেক্ট পাবার সম্ভাবনা কিন্তু বয়ে নিয়ে আসবে। বুধ ও শনি দেব বক্রতার জন্য এই মাসের শেষের দিকে কাজের গতি কিছুটা ধীর হতে পারে, এবং ঢাইয়ার প্রভাব থাকার কারণে অধৈর্য হলে কিন্তু আপনাদের চলবে না। ধৈর্য ধরে এবং দৃঢ়তা দিয়ে, একাগ্রতা দিয়ে কাজে এগিয়ে চলুন, দেখবেন ঢাইয়ার প্রভাব থাকলেও তা অধৈর্য হলে আপনাদের কিন্তু চলবে না। এবং ব্যবসায় পুরো মাত্রায় সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে লাভপতি গ্রহ আপনাদের হচ্ছে শুক্র, যা ভাগ্যস্থানে অবস্থান করবে, যা সব কাজকর্মে আকর্ষণ ঘটাতে পারে, রোমান্স লাভ ঘটাবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে। পূর্বজন্মের কর্মফল প্রদান করার জায়গাটাও কিন্তু এই শুক্র নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে এই বৃহস্পতি, যার জন্মকালীন যদি দেখা যায় যে নিচস্থ অবস্থায় বৃহস্পতি ধনুরাশি জাতক জাতিকাদের মকর রাশিতে অবস্থান করছিল, বা যার অবস্থান করছিল মীন রাশিতে, তার ক্ষেত্রে শনির ঢাইয়া বলুন, তার ক্ষেত্রে ততটা কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং কাজকর্মের জায়গাটাকে উন্নতি ঘটাবে, ব্যবসা বাণিজ্যে বা অর্থনৈতিক দিক দিয়ে পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু এনে দেবে। এই মঙ্গলও, যার জন্মকালীন যদি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছিল, যার ঠিক বৃষ রাশিতে বা সিংহ রাশিতে যার অবস্থান করছিল, বা ধনু রাশিতে যার অবস্থান করছিল মঙ্গল, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব মঙ্গলও কিন্তু ঘটাবে। কিন্তু যেহেতু আপনাদের শনি অশুভকারক গ্রহ, শনির ঢাইয়া চলছে, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল, বৃষ রাশিতে যার অবস্থান করছিল, বা কন্যা রাশিতে অবস্থান করছিল, বা ধনু রাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে শনিদেব অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাচ্ছে। এইটুকু যাদের রয়েছে তারা কিন্তু ভালো মতো বুঝতে পারছেন। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ
কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং শনিদেবের উপর ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে এবং এই 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্র যদি আপনি পাঠ করেন, গীতার যে কোনো একটি যদি শ্লোক আপনি যদি প্রত্যেক দিন পাঠ করেন বা যারা দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে যদি আলোচনা করেন, দেখবেন শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। সেই কারণে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনটিকে বদলে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।